জয় হিন্দ সকল ভিউয়ার্স। এই ভিডিওটার মাধ্যমে 8 বাহিনীর ভিতরে বিএসএফদের স্যালারি কত দেওয়া হয়ে থাকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, সম্পূর্ণ দেখে ভালো ভিডিওকে অবশ্যই লাইক করো, ফ্রেন্ডদের কাছে শেয়ার করো। আর কোন চাকরির স্যালারি জানতে চাইছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। দেখো, আজকে যদি জানছি বিএসএফ কনস্টেবলের মাসিক বেতন কত তা বিস্তারিতভাবে তোমার দেখাচ্ছি। দেখো, যে প্রথমে এদের বেসিক পে আছে, বেসিক পে তোমাদের খেয়াল রাখবে হচ্ছে 21,700 টাকা হচ্ছে বেসিক পে দেওয়া হয়ে থাকে। এখানেও দেখো বলে দেওয়া রয়েছে যে প্রারম্ভিক বেসিক পে কত 21,700। এবার দেখো, গ্রেড পে হচ্ছে 1800 টাকা, খেয়াল রাখবে গ্রেড পে হচ্ছে 1800 টাকা। দেখো, এগুলো কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে যায়। এবার দেখো, ভাতা ও সুবিধা যেগুলো পেয়ে থাকে সেগুলো আমি বলছি। দেখো, এক এক করে ভালো করে খেয়াল করো। এদের হচ্ছে কি ডিয়ারনেস অ্যালাউন্স, ওটা ডিএ বলে এটা আমরা জানি। বর্তমানে বেসিক পের উপরে 50% দেওয়া হয়ে থাকে। ওকে, এবার দেখো, হাউস রেন্ট অ্যালাউন্স কেমন হিসাবে দেওয়া হয়ে থাকে। দেখো, এক্স ক্যাটাগরি শহরে যখন তুমি থাকবে সেক্ষেত্রে হাউস রেন্ট পাবে বেসিক পে প্লাস গ্রেড পের 9%। আর কি ওয়াই শহরের দিকে থাকলে 8% সেমভাবে, এবং জেড শহরের দিকে থাকলে 7%। ওকে, এই হিসাবে কিন্তু হাউস রেন্ট দেওয়া হয়ে থাকে। এবার দেখো, বর্ডার্স ডিউটি অ্যালাউন্স বা বিডিএ বলে একটা অ্যালাউন্স দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে হয়ে থাকে এটা লোকেশন ভিত্তিক হিসাবে দেওয়া হয়ে থাকে। কত দেওয়া হয়ে থাকে? 3,400 টাকা থেকে 6,800 টাকা পর্যন্ত পায়। এটা লোকেশন ভিত্তিক, যে লোকেশনে যাওয়া সেই হিসাবে এই বিডিএ অর্থাৎ বর্ডার ডিউটি অ্যালাউন্সটা দেওয়া হয়ে থাকে। রেশন অ্যালাউন্স মোটামুটি দেওয়া হয়ে থাকে কত? 3,500 টাকা বা বিনামূল্যে রেশন যে কোনো একটা করা হয়ে থাকে। এবার ট্রাভেল অ্যালাউন্স দেওয়া হয়ে থাকে ডিউটি ভ্রমণের জন্য। ট্রাভেল অ্যালাউন্স সেটা হচ্ছে তাদের হিসাবে লোকেশন ভিত্তিক হিসাবে কিছু টাকা দেওয়া হয়ে থাকে। এছাড়াও কী আছে, এছাড়াও অপারেশন এলাকার জন্যও কিন্তু অতিরিক্ত ভাতা দেওয়া হয়ে থাকে। অর্থাৎ যেগুলো ডেঞ্জারাস এলাকা, যেখানে অপারেশন করতে যেতে হয়, সেই সমস্ত জন্য কিন্তু অ্যালাউন্স থাকে। ওকে, এতগুলো মোটামুটি অ্যালাউন্স আছে। এবার দেখো, মাসিক মোট আয়ের হিসাব আমরা একটা দেখবো। দেখো, আমরা একটা অনুমান ভিত্তিতে আমরা একটা কী ধরে নিয়েছি, এক্স শহর। ঠিক আছে, আমরা একটা যে কোনো শহর এক্স শহর মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। দেখো, বেসিক পে আমি কত বললাম? বেসিক পে পাই হচ্ছে 21,700 টাকা। আর গ্রেড পে কত ধরেছি আমরা? 1800 টাকা। আর ডিএ 50%। আর 50% ডিএ কার উপর দেওয়া হয়ে থাকে? বেসিক পের উপর দেওয়া থাকে। বেসিক পে কত? 21,700 প্লাস হচ্ছে গ্রেড পে কত বলেছি? 1800। আর তার হচ্ছে 50%, তাহলে গিয়ে কত দাঁড়াচ্ছে? 11,750 টাকা তারা কি পাচ্ছে? 11,750 টাকা ডিএ পাচ্ছে। এবং হোম অ্যালাউন্স ধরেছি, দেখো 9% ধরেছি আমরা। এটা সময়ের সাথে সাথে এগুলো সমস্ত কিছু পরিবর্তন হয়। ওকে, এই ডিও পরিবর্তন হয়, হোম অ্যালাউন্স পরিবর্তন হয়, তাই এগুলো আনুমানিক হিসাবে ধরা হয়েছে 21,700 টাকা। এবং প্লাস হচ্ছে 1800 টাকা গ্রেড পে। আর তার সাথে হচ্ছে যে আমরা পার্সেন্টেজ করেছি দিয়ে কত এসছে? 2,115 টাকা হোম অ্যালাউন্স। ঠিক আছে, এটা কিন্তু সময়ের সাথে সাথে কী হয়? পরিবর্তন হয়, বারবার বলছি কিন্তু। আর বিডিএ হচ্ছে 3,400 টাকা ন্যূনতম পেয়ে থাকে। রেশন অ্যালাউন্স কত পাই? 3,500 টাকা পেয়ে থাকে। তাহলে মোট গিয়ে যোগ করলে গিয়ে দাঁড়াচ্ছে যে 44,265 টাকা স্যালারি এসে দাঁড়াচ্ছে সমস্ত অ্যালাউন্স যোগ করলে। এবার দেখো, মোট প্রকৃত আয় তাহলে কত এসে দাঁড়াচ্ছে? যে 40,000 থেকে 55,000 টাকার মতো হতে পারে। তবে শহর, বিডিএ ও ওভারটাইম ইত্যাদির উপরেও ভিত্তি করে কিন্তু মাইনা কম বেশি হতে পারে। ওকে, এবার দেখো, অন্যান্য সুবিধারা কী কী পেয়ে থাকে। অন্যান্য সুবিধা পেয়ে থাকে হচ্ছে বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্য পরিষেবা, অবসর সুবিধা, পেনশন পুরাতন স্কিমে বা এনপিএস নতুন নিয়োগে। দুটো ক্ষেত্রে পুরনো চাকরি তাদের ক্ষেত্রে পেনশন পাবে, যা নতুন তারা এনপিএস বা নতুন নিয়ম হিসাবে পাবে। ঠিক আছে, দুটো রকম রয়েছে কিন্তু এখন। এবার দেখো, অস্ত্র বহন ভাতা, যেটা হচ্ছে অস্ত্র বহন ভাতা পাবে, অর্থাৎ লিফট আর্ম যেটা অ্যালাউন্স বলা হয় তাকে। এবং শিক্ষা ও বিনোদন ভাতা পাবে। এবং গ্রুপ অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স 25 লাখ টাকা কভারেজ পাবে। এগুলো মোটামুটি পাবে। এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু সময় অনুসারে কিন্তু টাকার ভ্যালুটা কম বেশি হয়ে থাকে। এবং গুরুত্বপূর্ণ তথ্য কী আছে দেখো, বেতন বার্ষিক ইনক্রিমেন্ট মাধ্যমে বৃদ্ধি পায়। আশা করি এদেরও 3% বছরে বৃদ্ধি পায়। এটা আমি মোটামুটি যেটুকু জানি সেটুকু তোমাদেরকে বললাম। প্রত্যেক বছরই একটা মাইনা বৃদ্ধি পায় 3% অনুসারে। অষ্টম বেতন কমিশন 2026 বা বেতন কমিশন পরিবর্তন হবে, আবার নতুন করে আসবে। এবং সর্বশেষ হচ্ছে কি, সর্বশেষ বিএসএফদের তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে bsf.gov.in বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে চেক করতে পারো এদের ডিটেল সমস্ত কিছু। ওকে, এবার দেখো, যে যে ভাতাগুলো এক্সট্রা পেয়ে থাকে সেগুলো আরেকবার তোমাদেরকে বলে রাখি। দেখো, যে মহাগ্রহ ভাতা অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স ডিএ যেটা বলে থাকি, সেটা 50% পেয়ে থাকে 2025 সালের হিসাবে। এবং দেখো, গৃহ ভাতা পেয়ে থাকে, যেটা আগেই বললাম। পরিবহন ভাতা পেয়ে থাকে আলাদা করে, এটা বলছিলাম। এ শ্রেণী শহরের ক্ষেত্রে 3,600 টাকা প্লাস ডিএ। আর অন্যান্য শহরের ক্ষেত্রে 1,800 টাকা প্লাস ডিএ, তাই ন্যূনতম 1,800 টাকা ধরেছিলাম আমরা। এবার দেখো, রেশন মানি কী আছে। রেশন মানি যেটা বলেছিলাম 3,500 টাকা মতো পেয়ে থাকে এরকম। এবং দেখো, মাসে ঝুঁকিপূর্ণ কঠিন পরিস্থিতির ভাতা আছে কি 6,000 থেকে 25,000 টাকা।
পোস্টিংয়ের উপর নির্ভর করে, এটাও আগে আলোচনা করেছি, মোটামুটি একটা ধারণা দিয়েছি। চিকিৎসার জন্য সুবিধা পেয়ে থাকে, পেনশন স্কিম আছে, এটা তোমাদেরকে বলেছিলাম আমি। আচ্ছা, গ্র্যাজুইটি আছে, দীর্ঘমেয়াদী চাকরির পর গ্র্যাজুইটি প্রদান করা হয়ে থাকে। ওকে, এছাড়াও কি বার্ষিক ছুটি নির্দিষ্ট সংখ্যক কী আছে, বার্ষিক ছুটি প্রতি বছর পেয়ে থাকে, তার জন্য কোনো মায়না কাটা হবে না। ক্যান্টিন ছুটি আছে, ক্যান্টিন সুবিধা রয়েছে, এবং কী আছে, শিক্ষার সুবিধা আছে, এবং ভ্রমণ ছাড় রয়েছে। মোটামুটি এই সুবিধাগুলো এক্সট্রা কিন্তু তোমরা কিন্তু পাবে ভাতার ভিতরে। ওকে, আর কী ধরনের চাকরি তোমরা স্যালারি জানতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে তোমার সাথে বিএসএফ এর স্যালারি নিয়ে আলোচনা করলাম। যে ভিডিওটাকে উপকৃত হয়ে থাকো অবশ্যই ভিডিওকে লাইক করো আর কমেন্ট বক্সে জানিও। জয় হিন্দ, বন্দে মাতরম।